এই জন্যই বেশিরভাগ ছেলে মেয়ে যেটা মাধ্যমিকে তাদের ডিজায়ার্ড রেজাল্ট সেখানে পৌঁছাতেই পারে না। এরপরে মাধ্যমিক আস্তে আস্তে তোদেরকে আমি শেখাবো কি করে মাধ্যমিকের নাম্বার গোপনীয়তার সাথে বাড়াতে হয়। সবাই মেসেজ করে করে ভরিয়ে দিচ্ছি দাদা কোন টেস্ট পেপারটা কিনবো, মাধ্যমিকে ছেপে দেবে যা করাবো সেটা। প্রচুর ছেলে মেয়ে এই ভুলটা সব থেকে বেশি করে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি প্রচুর ছেলে মেয়ে অলরেডি অ্যাডভেঞ্চার একাডেমির ইউটিউব চ্যানেল থেকে পড়ছিস, অ্যাডভেঞ্চার একাডেমি প্লাস ধামাকা ব্যাচের মধ্যে যুক্ত রয়েছিস, কিন্তু এমনও প্রচুর ছেলে মেয়ে এখনো পর্যন্ত আছে যারা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে জানে না, যারা হয়তো প্রথমবার আমাদের ভিডিও দেখছিস। তাদেরকে একটা কথা বলি, অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা চ্যানেল যে তোকে মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের আসল প্রিপারেশন করাচ্ছে, এবং তোকে আমি চ্যালেঞ্জ দিয়েছি যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। তার প্রমাণ টেস্ট পরীক্ষায় তোরা পেয়ে গেছিস। আমি দেখিয়ে দিয়েছি টেস্ট পরীক্ষার কি ফিডব্যাক। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে কিছু করিনি, আমি পুরো ভিডিওতে স্ক্রিনশট তুলে তুলে হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে তুলে দেখিয়েছি যা বলেছিলাম তাই হয়েছে কিনা। পশ্চিমবঙ্গের এত ভেরিয়াস স্কুলে অ্যাডভেঞ্চার একাডেমির করানো জিনিস ছেপে দিয়েছে। সবে তো শুরু, সূর্য সবে মধ্য গগনে। মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে একই কথা একইভাবে এখানে দাঁড়িয়ে বলবো, মাধ্যমিকে ছেপে দেবে যা করাবো সেটা। চল শুধু একটা কথা বলি, সবে সবে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, আমি কয়েকটি ছেলে মেয়ের মধ্যে দেখতে পাচ্ছি একটু উল্লাস এবং একটু আনন্দ ভরে উঠেছে। তার কারণ তারা এতদিন ধরে একটু চাপের মধ্যে ছিল, এবং হঠাৎ করে যে চাপটা রিলিজ করেছে তারা একটু বাঁধন ছাড়া আনন্দ পেয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, এতে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায় ছেলে মেয়েদের। আমরা এতদিন ধরে মাধ্যমিক দেখে আসছি, আমরা এত মাধ্যমিক কন্ডাক্ট হতে দেখেছি, এত ধরনের ছেলে মেয়েদেরকে দেখেছি যারা আমাদের এডটেক প্ল্যাটফর্মে যুক্ত আছি। আমরা আমাদের ধর মানে প্রত্যেক দিন প্রচুর ছেলে মেয়েদের সাথে ইন্টারাকশন হয়, তার ফলে এই যে কি ভুল ছেলে মেয়েরা করতে পারে সেইটা কিন্তু আমাদের প্রপার নলেজের মধ্যে থাকে। তো সেরকমই কয়েকটা ভুল আজকে তোদেরকে আমি বলবো। আমি দেখ হেডিংটা দিয়েছি কমন মিস্টেকস আফটার টেস্ট এক্সাম। প্রথম যে মিস্টেকটা ছেলেমেয়েরা করে সেটা হচ্ছে ওভার এক্সাইটমেন্ট। অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে ভৌত বিজ্ঞানটা পড়েছিলি তাদের তো মারাত্মক পরীক্ষা হয়েছে। কেউ কেউ তো বলছে টেস্টেই 95 স্কোর করে দেবে, 95 to 100 এর মধ্যে কেউ কেউ টেস্টে স্কোর করবে, কেউ কেউ 90+। ফিজিক্যাল সায়েন্সে 90+ ইজ আ ডিসেন্ট স্কোর। কিন্তু যেটা হয়তো মাধ্যমিকে পাওয়া উচিত ছিল সেটা যখনই তুই টেস্টে স্কোর করে দিচ্ছিস তোর মনের মধ্যে একটা চলে আসছে নেগেটিভ ইম্প্যাক্ট। তুই হয়তো মনে করতে পারিস তুই হচ্ছিস সব জানতা আলুওয়ালা, অ্যাকচুয়ালি তুই সেটা নোস। মাধ্যমিকের স্ট্রাকচার তোকে আবার নতুন করে অভ্যাস করতে হবে। তোর যে অভ্যাসটা চলে আসছে সেটাকে তুই ব্রেক করতে পারবি না। মাধ্যমিকে লেখা অভ্যাস করা, মাধ্যমিকের সময় ধরে ধরে প্র্যাকটিস করা, মাধ্যমিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা ইটসেলফ একটা খুব বড় ব্যাপার। কিন্তু তুই তোর টেস্টের পরীক্ষা দিয়েছিস তোর স্কুলে তুই শের, কিন্তু মাধ্যমিক দিতে যাবি কিন্তু অন্য স্কুলে। মাথায় রাখিস কথাটা। তখন ওই টাইম ম্যানেজমেন্ট, বাংলা পরীক্ষা দিতে গিয়ে প্রথম দিন যে অবস্থা হয় না রে, চিন্তা করতে পারবি না। তার মধ্যে ভগবান না করুক রাস্তায় যেতে যেতে যদি ধর কারোর একটু বাস মিস হয়ে গেল, কারোর ধর একটু দেরি হয়ে গেল, তার যা মানসিক কন্ডিশন হয় না তুই চিন্তা করতে পারবি না। কারো ধর বাবা দিয়ে আসবে, তাকে বাবা আসতে 10 মিনিট দেরি করে ফেলেছে, বাবা ধর কাজে গেছিলেন আসতে 10 মিনিট দেরি করেছে, ওই যে একটা মানসিক স্ট্রেস চলে আসে, এখান থেকেও পরীক্ষায় কিন্তু গন্ডগোল হয়। সেই কারণে কেউ এখন থেকে কোনো কিছুতে ওভার এক্সাইটমেন্ট দেখাবে না। যা হবে মাধ্যমিক পরীক্ষার পরে বলবো, কোনো ওভার এক্সাইটমেন্ট না। কাউকে বলে বেড়ানোর দরকার নেই যে আমি ফিজিক্যাল সায়েন্সে বিরাট কিছু করে দেবো, কাউকে বলে বেড়ানোর দরকার নেই তুই যেই সাবজেক্টটি সবচেয়ে ভালো বিরাট কিছু করে দেবো, কিচ্ছু বলার দরকার নেই। তুমি শুধু তোমার প্রিপারেশনটা করতে থাকো। আর মাথায় রেখো, এক্সাইটমেন্ট বেশি দেখিও না। সবে টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষার কোনো ভ্যালু নেই, টেস্ট পরীক্ষার কোনো ভ্যালু নেই। টেস্ট পরীক্ষার রেজাল্ট তোকে বেশিরভাগ স্কুল দেবে না, আর যাও দেবে তুইও টেস্ট পরীক্ষার রেজাল্টটা কোথায় হারিয়ে ফেলবি তোর নিজেরও ঠিক থাকবে না। সেই জন্য ওভার এক্সাইটমেন্ট একবারে নয়। দ্বিতীয় হচ্ছে রিদম লস্ট। অনেকে কি করে, একটা টেস্টের আগে সুন্দর পড়াশোনা শুরু করেছিল, রুটিন ধরে একদম সুন্দর নিজের লিস্ট বানিয়েছে কি কি বাকি ছিল না ছিল, কিন্তু যে টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে সব উপরের দিকে তুলে যেন মনে হচ্ছে মাধ্যমিক দিয়ে দিয়েছে, বিয়ে থা করে নিয়েছে, চাকরি বাকরি পেয়ে গেছে। আমরা তো ऐसी जिंदगी है নেটফ্লিক্স এন্ড চিল, সাথে কারেন্টের বিল, সব দাঁতগুলো করি খিলখিল, আর আমি হলাম, ছন্দটা মেলাতে পারলাম না। যাই হোক, যেটাই বলতে চাইছি বুঝতে পারছিস নিশ্চয়ই। এই জিনিসগুলো বন্ধ কর। রিদমটা যদি নষ্ট করে ফেলিস সেই রিদম আনতে অনেক দিন লেগে যাবে।
এবং আমি তোকে একটা কথা বলছি, এই সময়টা ওই রিদমটাকে নষ্ট করে, সময় নষ্ট করে ফির রিদমটাকে নিয়ে আসার সময় নয়। তোকে ওই একই রিদমে পড়ে যেতে হবে আগামী 2 মাস, তবেই তুই গিয়ে রেজাল্টটা করতে পারবি। সেই কারণে একদম নিজের রিদম নষ্ট করবি না। হ্যাঁ, ব্রেক কেন নিবি না? ব্রেক নিবি, 1 দিনের ব্রেক হবে, 1.5 দিনের ব্রেক হবে, কিন্তু সেই ব্রেক যেন তোর রিদমটাকে নষ্ট না করে দেয়, সেই বিষয়টাকে একটুখানি দেখিস। দ্বিতীয় কি, 3 নম্বর কি, টু মেনি গেম প্ল্যান ভিডিওস। অনেকে সার্চ করে টেস্টের পর মাধ্যমিক কি করে দেব। আরে তুই কি প্রথমবার মাধ্যমিক দিচ্ছিস রে? হ্যাঁ, এর আগে যে ছেলেমেয়েরা ইউটিউব থেকে মাধ্যমিক, ইউটিউব যাদের কাছে ছিল না, যেমন আমরা মাধ্যমিক দিইনি। এত গেম প্ল্যান কেন? এত নিজের ওপর সেলফ ডাউট কেন? এত তুমি সেলফ সাফিসিয়েন্ট নয়, তুমি জীবনে কিছু করতে পারবে না ভাই। তোর যখন একটা সময় আসবে যখন তোকে ডিসিশন নিজে নিতে হবে, তখন কিন্তু ইউটিউবে সার্চ করবি যে এই ডিসিশনটা আমি কি করে নেব। আমার বাবা আমাকে বলেছে একটা ভালো জায়গায় বাড়ি কিনে দিতে হবে বাবাকে, আমি এটা করব কি করব না। আরে কি ভাই, বড় হচ্ছিস তো, নিজের টাইম টেবিল, নিজের ডিসিশন, নিজের পড়াশোনার প্ল্যানিং নিজেকে বানাতে হবে। হ্যাঁ, তুমি একটা গেম প্ল্যান ভিডিও দেখলে যে না এইভাবে আমাকে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, যারা একটু অভিজ্ঞ টিচার আছেন তোমাকে ধরো গাইড করে দিল, সেটা আলাদা ব্যাপার। বাট তুমি পুরোপুরি রূপে একটা টিচারের উপর বা কোনো একটা ইউটিউব চ্যানেলের উপর বা কোনো একটা ভিডিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজের লাইফটাকে চেঞ্জ করে ফেললে, এটা উচিত না। মনে রাখবি, তোর পাশের বাড়ির কাকু কখন রেডিও বাজায়, তোর পাশের বাড়ির কুত্তা কখন চিল্লায়, তোর বাড়িতে কখন তোর মা তোকে মারতে আসবে, তোর মা কখন তোকে পড়তে বলবে, তোর মা কখন তোকে বাজারে পাঠাবে, তোর ঠাকুমা কখন তোর থেকে ওষুধ চাইবে, তোর দাদু কখন তোর সাথে এসে গল্প করবে, কেউ জানে না। সুতরাং প্রত্যেকের লাইফ প্রত্যেকের মতো, প্রত্যেকের নিয়ম প্রত্যেকের মতো, প্রত্যেকের রুটিনও প্রত্যেকের মতো। সেই জন্য নিজের প্ল্যান নিজে রেডি করো, ঠিক আছে? টু মেনি গেম প্ল্যান ভিডিওস দেখে সময় নষ্ট নয়, বরং তার থেকে এইটা বানাও যে তোমার কোথায় মিস্টেক ছিল। নেক্সট কি বলেছি, নো টার্গেট নো রেকর্ড। এই জিনিসটা একটা বড় ফ্যাক্টর। অনেকজন কি করবে, টেস্টের পরে ওই লোটা কম্বল গুছিয়ে বসে বললো এই হচ্ছে আমার বইয়ের এত বড় পাহাড়, আমাকে সব শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। ভাই এভাবে কে পড়ে? তোকে আমি বারবার করে বলেছিলাম যখন টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিস একটা প্রপার নোট করে আনবি যে আমি টেস্ট পরীক্ষা দিতে গিয়ে কোন গ্রুপের মধ্যে সমস্যায় পড়ছি। ধর আমি তোকে বললাম তুই ফিজিক্যাল সায়েন্স দিতে গেছিস, তুই ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ ডির যে প্রশ্নগুলো আছে, যেখানে 12খানা প্রশ্ন 3 মার্কস করতে হয়, 36 নম্বরের এলএকিউ টাইপ প্রশ্ন, সেইটা লিখতে গিয়ে সমস্যায় পড়লি, তাহলে তার সলিউশনটা কোথায়? ধামাকা ব্যাচ। ভাবিস না আমি তোর অ্যাড দিচ্ছি, ভাবিস না, আমি এটা মন থেকে বলছি। আমরা ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ ইউটিউবে করাচ্ছি, প্রপার নলেজ দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ কুইক রিক্যাপ দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট দিচ্ছি, তোদেরকে সেট ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছি, এরপরে পর্ষদ করাবো, টেস্ট পেপার করাবো, সব করাবো। কিন্তু এলএকিউ কিভাবে শিখতে হয়, আমি ধর তোকে এলএকিউ কয়েকটা সলভ ভিডিও তোকে দিয়ে দিয়েছি, আরো দেব, কিন্তু এলএকিউ সলভ ভিডিও দেখা আর এলএকিউ শেখা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে ভাই। তোকে এলএকিউ শিখতে হবে যে হাউ টু রাইট এলএকিউ। না তো এখানে যে 3 নাম্বার গুলো দিয়েছে না, 3 থেকে হাফ 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 এক এক করে কাটতে থাকবে তোর। সেই কারণে প্রপারলি লেখাটা শিখতে হবে ভাই। সেই কারণেই বলছি, এই জন্য আমি এমনি এমনি কোনো জিনিস খুলিনি ভাই। আর ওর প্রাইসটাও এমন রাখা হয়েছে 599, যাতে সবাই অ্যাফোর্ড করে নিতে পারে লাস্ট কয়েক মাসের জন্য। সেই কারণে প্রপারলি সেই জায়গাটাকে নোট ডাউন করো, যেই জায়গাটায় তোমার সমস্যা। এবার সেই জায়গাটাকে কারেকশন করার তোমার উপায়টাকে তুমি বার করো। যে ধরো আজকে তোমার যদি কোনো একটা ভূগোলের চ্যাপ্টার লিখতে গিয়ে সমস্যা থাকে, তুমি দেখলে তুমি ভূগোলের এই চ্যাপ্টারটাকে একেবারে পারো না, তাহলে তুমি সেই চ্যাপ্টারটাকে প্রথমে তোমার প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ রাখো, যে আমাকে প্রথমে এই চ্যাপ্টারটাকে বহুবার পড়তে হবে। আমরা ভুলটা কোথায় করি জানিস? আমরা যেটাকে পারি সেটাকে বারবার করি, আর যেটাকে পারি না সেটাকে করি না। এই জন্যই বেশিরভাগ ছেলে মেয়ে যেটা মাধ্যমিকে তাদের ডিজায়ার্ড রেজাল্ট সেখানে পৌঁছাতেই পারে না। তারা ভাবে আমরা করে নেবো, কিন্তু অ্যাকচুয়ালি তারা পারে না। অনেকে হয়তো ভাবি যে আমরা 90% পেয়ে যাবো, অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোলে দেখা যাবে সে 90% ধারে কাছেও নেই। বিকজ অফ দিস রিজন সে প্রায়োরিটিটাকে সেট করে না যে আমাকে কোনটা আগে করতে হবে। তোমাকে তোমার মিস্টেকের খাতা বানাতে হবে ভাই, যে 1 2 3 4 5 আমার দুর্বলতার পেজ, আর সেই দুর্বলতার পেজ আমি নিউজ পেপারে ছাপবো না, সেটা আমার দেওয়ালে কোথাও লাগানো থাকবে, যে আমার এই চ্যাপ্টারে 7টা চ্যাপ্টারে 7টা পেজ লাগানো, 7টা চ্যাপ্টারে আমার দুর্বলতাগুলো কোন জায়গায়, আমি একটা রেকর্ড রেখে দিয়েছি। সেই রেকর্ড অনুযায়ী আমি এবার পড়াশোনা করব, এবং আমার টার্গেট থাকবে
যে আমার এই সপ্তাহে আমাকে এতটা পড়তে হবে। মনে রাখবে একটা কথা, মিনিংলেস টার্গেট রাখবি না। আমি এত বড় টার্গেট রেখে দিয়েছি, আমি এইটুকু গেলাম আর বাকিটা যেতেই পারলাম না, ওই সব নয়। আমি রোজ সকালে ভাবি, জানিস তো, 5টার সময় উঠে মর্নিং ওয়াকে যাবো, কোনোদিন যেতে পারি না, ভুঁড়ি বেড়ে যাচ্ছে আমার। কিন্তু যদি আমি ভাবি আমি রাত্রিবেলা খাওয়ার পর 15 মিনিট বাইরে থেকে হেঁটে আসবো, আমি কিন্তু করতে পারি। কিন্তু এমন কোনো চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখবি না যেটা তুই বাস্তবায়িত করতেই পারবি না। সেই কারণে টার্গেট এমন রাখবে যেটা অ্যাচিভেবল হবে। ছোট ছোট করে বাড়াও না, প্রথমে অল্প রাখো, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, তাহলে মনটা শান্তি পাবে। মন দেখবে যে তুই অ্যাচিভ করতে পারছিস। हमारा ब्रेन बहुत बुद्धू है भाई। तुम उसे अगर खुशी दोगे कुछ पल के लिए तो वो सोचेगा कि मैंने ये टारगेट फुलफिल कर लिया तो मैं फिर से एक बड़ा टारगेट भी फुलफिल कर सकता हूँ। এডভেঞ্চার একাডেমি হিন্দি আসছে নাকি রে? যাই হোক, যেটা বলছি, তাহলে প্রত্যেকটা বিষয় কমপ্লিট হয়েছে আশা করতে পারি। নো টার্গেট নো রেকর্ড, এই জিনিসটার মানে তুই বুঝতে পেরেছিস। তোকে টার্গেট ধরে পড়াশোনা করতে হবে, যে আমার উইকলি প্ল্যানিং কি। উইকলি প্ল্যানিং অনুযায়ী তুমি একটা মিনিংফুল ডেলি প্ল্যানিং করো, যে আমাকে ডেলি এতটা 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 করে পড়তে হবে, আমার এগুলো এগুলো বাকি আছে, এগুলো এগুলো আমার ভুল হয়, আমি তার রেকর্ড করেছি, আমি তার ট্র্যাক লিস্ট বানিয়েছি, আমি সেগুলোকে ট্র্যাক করে করে পড়ছি। নেক্সট আছে টাইম টেবিল মিস্টেক্স। প্রচুর ছেলে মেয়ে এই ভুলটা সব থেকে বেশি করে। যেই মাত্র টেস্ট পরীক্ষা শেষ হবে, গিয়ে ইউটিউবের মধ্যে সার্চ করবে বেস্ট টাইম টেবিল ফর মাধ্যমিক। আরে ভাই, তুই একটা কথা বুঝতে পারছিস না? তোর মা তোকে কখন খেতে ডাকবে, তোর মা তোকে কখন বাজারে পাঠাবে, তোর দাদু কখন রেডিও বাজাবে, তোর দিদা কখন তোর সাথে গল্প করতে আসবে, তোর বাড়ির কুকুর কখন চিল্লাবে, তোর বাড়িতে কে কখন আসবে, সেটা অন্য কেউ কি করে জানবে? তোর টাইম টেবিল অন্য কেউ কি করে বানাবে? এটাই তোরা বুঝিস না। আমাকে প্রচুর ছেলে মেয়ে বলেছে আমি না পরিষ্কার কথায় না করে দিই, তার কারণ আমি জানি এগুলো নান আদার দ্যান বিজনেস। আর আমি এমন কোনো জিনিস করি না যেটাতে তোদের ক্ষতি হয়, বিন্দু মাত্র ক্ষতি হয় এমন কোনো জিনিস বলি না। কারণ আমি জানি যদি আমি আমার মতো করে তোদের জন্য টাইম টেবিল করে দিই, সেটাতে প্রচুর ছেলে মেয়ের ক্ষতি হয়ে যাবে। কারণ তোরা আমাকে ভরসা করিস, তোরা হয়তো ভাববি দাদা বলে দিয়েছে মানে এই টাইম টেবিলেই আমাকে পড়তে হবে। পড়তে গিয়ে দেখা গেল ওই সময়টা কি অ্যাভেলেবেল নেই, তখন তোর ওই সময়টা পড়াই হবে না, আলটিমেটলি তো সারা দিনটা নষ্ট হয়ে যাবে। সো হিয়ার ইজ দ্য কমন মিস্টেক যেটা প্রচুর ছেলে মেয়ে করছে। নেভার ওয়াচ টাইম টেবিল ভিডিওস ফ্রম ইউটিউব। টাইম টেবিল নিজে বানাও, এটাই ব্যাস বলবো, আর কিছু না। নাথিং সো মাচ নিউ, এটা তোরা প্রত্যেকে জানিস, এই ভুলটা করিস তোরা। শুধু একটা কথা বলি, টাইম টেবিল 3টে হবে। একটা যে টেবিল হবে সেই তুমি প্রথমে এই জিনিসগুলোকে রাখবে যেগুলোতে তোমার প্রবলেম আছে, এর টাইম তুমি নিজে বানাও। তুমি সকালে বানাতে পারো, তুমি রাতে বানাতে পারো, তুমি সন্ধ্যেবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, এখন তো বাড়িতেই আছিস, টিউশন বাদ দিয়ে, অনলাইন ক্লাস বাদ দিয়ে যে সময় তুই ফ্রি আছিস সেই সময়গুলোতে তুই কাজে লাগা। যে আমার যে চ্যাপ্টার গুলো, যে সাবজেক্টটাতে প্রবলেম আছে তার জন্য আমি একটা টাইম রাখবো। আমি যেগুলোকে মোটামুটি আয়ত্ত করে নিতে পেরেছি, যেগুলো আমার একটুখানি ভালো ভেরি গুড অবস্থাতে আছে, সেইগুলোকে আমি আরো বেটার করব। আর 3 নম্বর, আমি প্রবলেম প্র্যাকটিস করব ফ্রম টেস্ট পেপার। মানে হয় তুই আমার ভিডিও দেখে রিভিশন করতে পারিস, বা যেগুলোতে ধর তোর ভিডিও অ্যাভেলেবেল নেই সেগুলো তুই নিজে থেকে করতে পারিস, মানে প্র্যাকটিস করব। এই হচ্ছে তোর 3টে সেকশন। এবার তুই নিজের মতো করে টাইম বানা, তুই নিজের মতো করে সাবজেক্ট ভাগ কর, যে আমি আজকে এই সাবজেক্টটা পড়বো, আজকে এই সাবজেক্টটা পড়বো। তবে মাথায় রাখিস প্ল্যানিং যেন মোটামুটি 2-3 দিন আগে থেকে থাকে। তোর ওই যে বললাম ট্র্যাক সমেত যেন থাকে বিষয়টা, যে আমাকে এগুলো এগুলো করতে হবে, এগুলো এগুলো আমার উইকলি প্ল্যানিং, আমাকে উইকলি প্ল্যানিং অনুযায়ী ডেইলি প্ল্যানিং দরকার ওটা আগের দিন রাত্রিবেলা বানিয়ে রাখ, দিনেরটা দিনে কর, পরের দিন রাত্রিবেলা পরের দিনের প্ল্যানিং আগের দিন রাত্রিবেলা করে রাখতে হবে। করে রাখ ভাই, শুরু করে দে, ঠিক আছে? আর যেগুলো তোর ভালো হয়েছে সেগুলোকে কিন্তু আরো ভালো করতে হবে। তবে মাথায় রাখিস এগুলোকে পুরো টাইম দিয়ে দিস না, কিন্তু মনে রাখবি যেগুলো প্রবলেম সেগুলোকেও তোকে নিয়ে আসতে হবে ভালোর জায়গাতে, তবে হবে। আর প্রবলেম প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপার, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? চলো, টেস্ট পেপার মিস্টেক, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এখনকার দিনে। সবাই মেসেজ করে করে ভরিয়ে দিচ্ছে দাদা কোন টেস্ট পেপারটা কিনবো, টার্গেট কিনবো, ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ, এবিটিএ, পর্ষদ। আরে ভাই, এটাই তোরা বুঝতে পারছিস না, বেশিরভাগ ছেলে মেয়ে 4-5টা টেস্ট পেপার সামনে খুলে বসে, কোনোটাই করে না। সেই কারণে এমন একটা টেস্ট পেপার করবি যেটা তোর জন্য রিলায়েবল, যেটা তোর ভরসা পাস, তোর যেখানে টিউশন পড়ি সেখানে যেটা করানো হয়। তুই একটা টেস্ট পেপার নিবি, একটা টেস্ট পেপার নিবি, এবং সেই টেস্ট পেপারটাকে স্টার্ট টু এন্ড কমপ্লিট করবি। তুই দেখবি তারপর তুই কোথায় চলে যাস।
তুই একটা টেস্ট পেপার নিয়ে, যে কোনো টেস্ট পেপার নিয়ে শুরু থেকে শেষ অবধি কমপ্লিট কর, তুই দেখ তুই কোথায় চলে যাস। দেখ আমি তো তোকে সাজেস্ট করব টার্গেটের, পর্ষদের, তুই যাই টেস্ট পেপার করিস তুই করতে পারিস, বাট যেহেতু সবার জন্য একটা টেস্ট পেপার অ্যাক্সেসেবল থাকে, যেটা তোদের সরকার থেকে দেবে, যেটা পর্ষদের টেস্ট পেপার, সেই পর্ষদের টেস্ট পেপারটা করলেই এনাফ ভাই। তুই পর্ষদের টেস্ট পেপারটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেললেই এনাফ, এক্সট্রা করে কিচ্ছু লাগে না। আর পাশাপাশি তো তোর ফিজিক্যাল সায়েন্সের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি আছেই, যারা ধামাকা ব্যাচে আছিস অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচ আছেই, তোদেরকে আমি পুরো পর্ষদ সলভ করিয়ে দেবো, ইউটিউবে করিয়ে দেবো। প্লাস আমার তো মিক্সড ভিডিও গুলো আছেই তোদের জন্য, যেগুলো সব টেস্ট পেপারকে মিক্স করে করে বানানো। সুতরাং তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা বাকি সাবজেক্টে চিন্তা কর, অ্যাডভেঞ্চার একাডেমি তোকে ফিজিক্যাল সায়েন্স নামিয়ে দেবে ভাই। এইটুকু তোকে আমি বলতে পারি, তোরা আমার উপর ভরসা এইটুকু নিশ্চয়ই করিস, ঠিক আছে। আমাদের এমসিকিউ ভিএসএকিউ যেই মাত্র পর্ষদটা বেরোবে, আমরা এমসিকিউ ভিএসএকিউ ওখান থেকে শুরু করে দেবো। এসএকিউ যেরকম সেপারেট প্রিপারেশন চলে ওখান থেকে শুরু করবো। এলএকিউ ধামাকা ব্যাচের মধ্যে করিয়ে দেবো। এখন এলএকিউ মাধ্যমিক ধরে ধরে এলএকিউ গুলো তোদের ইউটিউবের মধ্যে আমি দেবো, ঠিক আছে। কিন্তু বারবার করে বলছি, এলএকিউ প্র্যাকটিস আলাদা, এলএকিউ শেখা আলাদা। সেই জন্য ধামাকা ব্যাচে যারা ভর্তি হোসনি এখনো হয়ে যেতে পারিস। ধামাকা ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটার মধ্যে কন্ট্যাক্ট করতে হয়, 6289360364। এই নাম্বারটার মধ্যে কি করবি, 599 কোর্স ফি এইটাকে সেন্ড করবি, যে কোনো ইউপিআই নাম্বার দিয়ে, যে কোনো ইউপিআই আইডি দিয়ে। সৈকত দাস নাম উঠবে, আমারই নাম, বুঝতেই পারছিস। তুই এখানে পাঠিয়ে দিয়ে, এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে, এখানে তোর রিসিপ্টটাকে পাঠিয়ে দিবি, পাঠিয়ে দিয়ে তোর নামটা লিখে দিবি, ব্যাস। তোকে অ্যাড করিয়ে যে কটা ক্লাস হয়েছে সব কটা দিয়ে দেওয়া হবে, সব নোটস দিয়ে দেওয়া হবে। নেক্সট ক্লাস থেকে তুই লাইভ করতে পারবি, তোকে গ্রুপের মধ্যে জয়েন করিয়ে দেওয়া হবে। প্রচুর ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে, তোরা পারলে ভর্তি হয়ে যা, যদি না পারিস তাহলে ইউটিউব থেকে পড়, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার একটা কথা বলি, এই তো হলো টেস্ট পেপার মিস্টেক। টেস্ট পেপার এখন যেহেতু টার্গেট, পর্ষদ, এবিটিএ আগের বছরের গুলো তোদের কাছে আছে, যেটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করতে থাক। আর বাকি তো কিছুদিন পরে পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে যাবে, তখন তো সেটা তুই করতেই পারবি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, প্রপার কোয়েশ্চেন প্যাটার্ন এন্ড অ্যান্সার রাইটিং নলেজ। মানে এখনো পর্যন্ত এমন এমন কেউ ছেলে মেয়ে আছে যারা প্রপার কোয়েশ্চেন প্যাটার্নটাই জানে না। এমনি আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হয়, একজন আমাকে একদিন মেসেজ করেছে, দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? তুমি বলেছো যে আমাদের ভিএসএকিউ থাকে 21 নম্বরে, তুমি তো আমাকে বলেছো যে 21 নম্বরের থাকে, 15 আর 21 মিলিয়ে 36 হয়। হ্যাঁ, কিন্তু তুমি যখন প্রশ্ন করাও তখন তো তুমি 18 পর্যন্ত করাও, তুমি 3টে প্রশ্ন কেন করাও না? ভাই আমাদের যে ম্যাচিংটা দেয় না, ম্যাচিং, ওই ম্যাচিংটার মধ্যে 4খানা ম্যাচিং থাকে, ওই 4টে ম্যাচিং করলে না 4 নম্বর দেয়। কিন্তু প্রশ্নটা তো একটাই, 2.11, কিন্তু 2.11 হয়তো তুই দেখতে পাচ্ছিস একটা প্রশ্ন, কিন্তু তার মধ্যে ক নাম্বার আছে, 4 নাম্বার রয়েছে, মানে এখানে তো 3 নাম্বার এক্সট্রা, সেই কারণে আর 3টে প্রশ্ন দেওয়া হয়নি। এইগুলোকে জানতে হবে। তোমার মাধ্যমিকের প্যাটার্ন, তোমার সাবজেক্ট ওয়াইজ প্যাটার্ন যেন তোমার মস্তিষ্কে থাকে, তুমি যেন তিরিং করে বলে দিতে পারো যে এই চ্যাপ্টারটা থেকে এই জায়গাগুলো আমাকে পড়তে হবে ফর দিস টাইপ অফ প্রশ্ন। তোমার কাছে এই নলেজটা থাকতে হবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ প্রপার ভাবে প্ল্যান করে নে, যেমনি আমি তোদেরকে করে দিয়েছিলাম মাধ্যমিকের গেম প্ল্যান টেস্ট আর মাধ্যমিকে, যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে এলএকিউ, কোন চ্যাপ্টার থেকে বিএসএকিউ, কোন চ্যাপ্টার থেকে এসএকিউ, কিরকম ভাবে প্রশ্ন দেয়, ওই প্রপার প্ল্যানিংটা, প্রশ্ন ধরে ধরে মাধ্যমিকের সেট ধরে ধরে মেলা, মিলিয়ে তুই দেখ তুই কোন জায়গায় উইক আছিস, ঠিক আছে। আর প্রপার অ্যান্সার রাইটিং নলেজ মানে মানে এমন আমাকে টু দি পয়েন্ট লিখতে হবে যাতে আমার এক্সামিনার আমাকে নাম্বার দেয়। আমি ইতিহাসে গল্প লিখবো না, ফিজিক্যাল সায়েন্সে গল্প লিখবো না, কোনো কিছু করবো না, আমি প্রপার টু দি পয়েন্ট অ্যান্সার লিখবো। এরপরে মাধ্যমিক আস্তে আস্তে তোদেরকে আমি শেখাবো কি করে মাধ্যমিকের নাম্বার গোপনীয়তার সাথে বাড়াতে হয়, কি করে ট্যাকটিক্স পালন করতে হয় মাধ্যমিকের নাম্বার বাড়ানোর জন্য, কোন কোন ভুলগুলো তুই মাধ্যমিকের হলে করবি না, সব তোকে শেখাবো আমি। কি করে প্রপারলি এমসিকিউ ভিএসিকিউ লিখতে হয় সেটাও দেখাবো। যাই হোক, আজকে সেই সমস্ত জিনিসগুলো বললাম যেগুলো আমার মাথার মধ্যে এলো, যে এই ভুলগুলো তোরা করতে পারিস। আমি আশা করবো তোরা বেনিফিটেড, তোরা এই কথাগুলোকে যদি মেনে চলিস, তোরা যদি প্রপারলি জিনিসগুলোকে শুনিস, তোর মাধ্যমিকের নাম্বার অন্তত 20 থেকে 25 বেড়ে যাবে, আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি। অনেকের ক্ষেত্রে আরো বেশি বেড়ে যাবে যদি এই অভ্যাসগুলোকে ডেভেলপ করে নিতে পারিস, ঠিক আছে। যে কোনো একটা টেস্ট পেপার ধর, আপাতত প্র্যাকটিস কর, কিছুদিন পরে পর্ষদ বেরোবে, A to Z করবি, ঠিক আছে। বা যদি তুই চাস এবিটিএ করবি, A to Z করবি, পর্ষদ করবি, টার্গেট করবি, এবিটিএ করবি, ডাব্লিউবিটিএ করবি, ডাব্লিউবিএইচএ করবি, A to Z করবি ভাই, এইটুকুই তোকে বলবো, আর কিচ্ছু না, ঠিক আছে। আর একের বেশি টেস্ট পেপার করতে হবে না, একটা টেস্ট পেপার এনাফ, বাকিটা তুই জানিস, ঠিক আছে। আর যারা যারা ধামাকা ব্যাচে ভর্তি হতে চাইছিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভর্তি হয়ে যায়, কারণ আমাদের টেস্টের পরে ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে, সামনের মঙ্গলবার, ঠিক আছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলবো ভাই, বেশি এখন আনন্দ পাস না,
ঠিক আছে? আর যারা পরীক্ষা খারাপ দিয়েছিস তারা বেশি দুঃখ পাস না, মনে রাখবি খেলা ঘুরতে আর খেলা ঘোরাতে মাত্র কয়েকদিন লাগে। জয় ধামাকা।